আমরা যে ক্লাসে এখন মানে যেটা আলোচনা করব যে সিভি আপডেট অ্যাপ্লাই প্রসিডিউর। দেখেন, একটা সিভি একটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে এমন ভাবে নর্মাল ভাবে নিয়েছি যে ধরেন অলমোস্ট পারসন, আমি আমি থেকে এই ঘটনা ঘটে কি যে আপনাকে একটা সিভি দিতে বললাম যে ধরেন একটা ডাইং ফ্যাক্টরিতে লোক নিবে, আপনি সেম সিভিটা সেন্ড করলেন। আপনি যখন কোনো পলিটেকনিকের টিচার হিসেবে দিচ্ছে সেম সিভি দিচ্ছে। আপনার হকের বিস্কুট কোম্পানিতে লোক নিবে সেম সিভিটা দিচ্ছেন। তারপর হচ্ছে নিটিং এ দিবে, ডাইং এ দিবে সেম সিভি। ইভেন আরেকটা মজার বিষয় কি, যে এই যে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমার থেকে যে এই যে সিভিটা দিয়েছে, নো সাবজেক্ট, কোনো সাবজেক্ট নাই। তো এই জায়গাগুলোকে রিমুভ করা, আমি আপনাদেরকে একদম ওপেনলি, এবং দেখেন নো সাবজেক্ট, এই যে ডকুমেন্টস ফর উমুক, নো সাবজেক্ট, নো সাবজেক্ট, মানে কি যে একটা অবস্থা। তারপর দেখেন এই যে নো সাবজেক্ট, নো সাবজেক্ট, সোহেল রানা, সিভির নাম সোহেল রানা। এই দেখেন সিভি অফ উমুক, এই যে দেখেন ইনি ডট ডট করে রাখছেন, ইনি আর মানে ই করার সময় পায়নি। এভাবে যে এই লেখাগুলো থাকে, এই লেখাগুলোর কারণে যে আমাদের সিভিতে আমরা ডাক পাই না, এই জিনিসটা আপনাদেরকে আজকে মানে হাতে নাতে আমি দেখাই। ঠিক আছে, এই দেখেন, এই দেখেন নো সাবজেক্ট, কোথায় অ্যাপ্লাই করেছে নো সাবজেক্ট, কিচ্ছু নাই অনেকেই। তো তারপর অনেক সচেতন হয়েছে আমার সাথে যারা মানে পরিচয় আছে, তারাই তো আমাকে সিভি দেয়। এই ক্লাসগুলো ভিডিওগুলো আমরা ইউটিউবে দিই, বিভিন্ন জায়গায় দিই। দেখেন এই যে নো সাবজেক্ট, নো সাবজেক্ট। মজার বিষয় দেখেন, এই যে দুই ব্যক্তি, এই একই ব্যক্তি দুইজন, এটা যে কি নাম, এটা এডিট করার সময় পাইনি উনি, এই যে এডিট করার সময় পাইনি। দেখেন আপডেট সিভি ফরম্যাট, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এই যে একটা সিভি, উনি কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করেছে এগুলো আমার কাছে। তা আমি কিভাবে মানে ওনার সিভিটা দেখবো? নো সাবজেক্ট, মানে নামটা যে লিখবে বা হচ্ছে ডিপার্টমেন্ট লিখবে ওনার সময় নাই, ডট 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 বা 333, হ্যাঁ, একটা দিয়ে দেয়। এই জিনিসগুলো খুবই দুঃখজনক। এই দেখেন পেয়ে গেছে, নো সাবজেক্ট, ওনার ফোন নাম্বার দিয়ে রাখছে, মানে নামের জায়গায় বা হচ্ছে এটা ফোন নাম্বার ওনার। এই যে ডক ফাইল দেখছেন, ডক ফাইল 2024-100, হ্যাঁ। আহ, তারপর হচ্ছে এই যে ডক ফাইল, এগুলো সিভি আমার কাছে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে উনি। তো এই যে 2005, হ্যাঁ, ওকে, ওকে সিভির নাম, নো সাবজেক্ট, ওকে। এই মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত মনে করেন সিভি দিতে থাকে, এই যে ডক ফাইল, এই যে ডক ফাইল, হ্যাঁ, আমার মনে হয় যে যদি আমি যেমন এই ধরনের, আমি যখন চাকরি করেছি তখন এই ধরনের সিভি আমি একবার মানে ওপেনও করে দেখিনি। আপনারা জানেন যে আমি গ্রুপ কোম্পানিতে যখন ছিলাম সিভি বা এগুলো নিয়ে অনেক কাজ করেছি, বা সিনিয়র পোস্টে চাকরি করেছি, বা এখনো আমাদের অনেকগুলো কয়েকটা প্রতিষ্ঠান লোকজন লাগে, বা বিভিন্ন যে আজকে আপনাদের মধ্যে যদি টেকনিশিয়ান কেউ থাকে, ঠিক আছে, প্রাণ আরএফএল এ কয়েকজন টেকনিশিয়ান নেবে, আমাকে সিভি দিয়ে, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছে, সিভি দেন বা আমার সাথে যোগাযোগ করবেন। মোটামুটি স্যালারি ট্যালারি ভালো, লাঞ্চের ব্যবস্থা আছে। মানে কালকে যদি চাই কালকে চাকরি হয়ে যাবে। প্রায় 10-12 জন নেবে, টেকনিশিয়ান লাগবে, ইঞ্জিনিয়ার। তো যাই হোক, তো আমরা দেখলাম যে আমরা কি ভুলগুলো করি। এখন দেখেন এই যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে আসলাম, ধরেন অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড লোক নিবে। তো আপনারা যারা চাকরি করেন তারা তো জানেন, যারা চাকরি করেন না তাদের এই যে কয়টা আমি লিখছি, এটা খুবই কম, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য। যে অ্যাডমিন আছে, এইচআর আছে, অ্যাকাউন্টস আছে, ট্রান্সপোর্ট আছে, মেনটেন্স আছে, প্রোডাকশন আছে, মেনটেন্স আবার ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, সিভিল আছে, রিপেয়ার আছে, তারপর যে প্রোডাকশন হচ্ছে নিটিং আছে, ডাইং আছে, প্রিন্টিং আছে, ফিনিশিং আছে। এই যে জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ধরেন এতগুলো একটা কোম্পানিতে ধরেন এই কয়টাই আছে। এখন ধরেন অ্যাডমিন থেকে কিছু লোক নিবে, এইচআর থেকে কিছু লোক নিবে। ওই যে আপনি আমার ইনবক্সে দেখে আসলেন যে সোহেল রানা ডট ডট 100-500, যেটা দেখে আসলেন, দেখেন তো একটু চোখ বলে যে আমরা যে জিনিসটি লিখেছি এখানে হচ্ছে 43 জন আমরা লোক নিব। সার্কুলার মনে করেন যে অ্যাডমিনের 3টা, এইচআর এর 2টা, অ্যাকাউন্টস এর 2টা, ট্রান্সপোর্টের 4টা, ইলেকট্রিক্যাল 2টা, মেকানিক্যাল 2টা, সিভিল এর উপরে আমরা দেখেন খুবই আমরা 43টা লোক। এই যে লোকটা নিবে, এটা কিভাবে যাচাই?
এখানে 12টা ডিপার্টমেন্ট, 12টা ডিপার্টমেন্টের জন্য তাহলে একজন এইচআর অ্যাডমিন থাকবে। এইচআর অ্যাডমিনের যে আপনার এটা ব্যাচ বা হচ্ছে এটা একটা ডিপার্টমেন্ট ধরেন, এই এইচআর এর লোক আপনার সিভি গুলো নিয়ে কাজ করবে। মানে বলেন তো, এখানে কি ডিজিএম দেখবে না হচ্ছে এক্সিকিউটিভ দেখবে বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখবে, লিমিট লেভেলের লোকজন দেখবে ফার্স্ট অফ অল। দেখে যাচাই বাছাই করে বসের কাছে এখন হ্যান্ড ওভার দেবে। এখন আপনি যে আমার ওখানে দেখে আসলেন যে 200,005 সিবি, এখন এই যে এতগুলো অ্যাপ্লাই করেছে, যদি আপনি এই 200,005.com দেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে এ হচ্ছে ট্রান্সপোর্টের জন্য করেছে, না এনে মেনটেন্সের জন্য করেছে, না উনি রিপেয়ারের জন্য করেছে, কোন আমি কেমনে বুঝবো? তাহলে আমার কি করতে হবে? ধরেন এটাকে ওপেন করতে হবে, ওপেন করে পড়তে হবে, পড়ে দেখতে হবে। আমি তখন ইঞ্জিনিয়ারও না, তো ইলেকট্রিক্যাল না সিভিল না রিপেয়ার, ওই জায়গায় তো আমাকে যেতে হবে। যে এইচআর অ্যাডমিন উনি কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবকিছু জানে? তখন আমাকে দেখতে হবে, জানবে, হ্যাঁ ওপেন করলে মনে করেন ওপেন করলো তার সিভিটা পড়বে, তারপর দেখবে যে ও আচ্ছা ইলেকট্রিক্যাল, তাহলে ইলেকট্রিক্যাল আনি। আচ্ছা ও এইচআর অ্যাডমিন, এইচআর অ্যাডমিন দিই। এই বিষয়টা কি মানে এতটা সহজ? যদি মনে করেন আমি দেখবো বলি, এই 43-র জন্য কম করে হলো 2 থেকে 3 হাজার সিভি আসবে একটা কোম্পানিতে, যদি এই সার্কুলারটা দেয় কালকে, মানে কম করে 3 থেকে তারও বেশি, 10,000 প্লাস আমার মনে হয় সিভি আসবে। 10,000 প্লাস, আপনারা কি বলেন? এরকম আসবে না? যদি ধরেন এটি সবটি 12টা পোস্ট ক্রিয়েট করে আপনার পোস্ট দেওয়া হয়, তাহলে সিভি প্রায় 10,000-এর উপরে আসবে, 5,000 বা 1,000-ই আসলো। এখন 1,000-এর সিভির মধ্যে আপনি লিখে রাখছেন ইলেকট্রিক্যাল 0200 ডস ডক। আপনি এখন এখান থেকে কেমনে বের করবো এই 1,000 ইকে? আমি ওপেন করব, তারপর আমি বের করবো না, কখনো এটা করেন। কি করে? তাহলে কি এরকম করে যে কাজ হচ্ছে কি, এইচআর অ্যাডমিনের যে এই যে দেখেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাও এখানে ইলেকট্রিক্যাল দিলে ভালো হলো, তাও আমি এখন বুঝতে পারছি যে ও ইঞ্জিনিয়ার, সো আমি ওপেন করতে পারি। তারপর দেখেন এখানে একটু সুন্দর করে লিখছি যে ইলেকট্রিক্যাল, যে আমি বুঝে গেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি সিভিটা ডাউনলোড করে ইলেকট্রিক্যাল ফাইলে রাখলাম, গেল। তারপর আমি কি দিলাম? নো, এখানে আমি জীবনে আসবো না। তারপর মনে করেন এখানে লিখতেছি যে এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে দেখেন এই লেখাগুলো যখন আমি দেখবো যে প্রোডাকশন হচ্ছে ট্রান্সপোর্ট বা ও হচ্ছে উমুক, তখন কিন্তু আমি এটাকে ডাউনলোড করে ট্রান্সপোর্টের ফাইলে রাখবো। মনে করেন 5 জন লোক নিবে, তো বস বলেছে 20টা সিভি, 20 জন করে সিভি দাও। এখান থেকে কিন্তু আপনি প্রথমেই যে দেখেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর জন্য, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য, তখন আমি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ফাইলে রাখবো। বিষয়টা তো এরকম নাকি? তাহলে এই নো সাবজেক্ট এই ব্যক্তি দেখেন এই যে 1770, ওনার এই যে যে কোড নাম্বার, এই যে সুন্দর সোহেল, আমার নামে নাম আবার মিলে গেছে, আমার নামের লোকগুলো এরকম হলো কেন সেটা দেখার বিষয়। সোহেল মাহমুদের কি দেখেন, দেখেন উনি এই যে কোডটা লিখেছে এই নামে লাস্টে, উনি এডিট করে লিখতে পারেনি ওনার নামটা বা হচ্ছে এখানে ছোট্ট করে একটা ডিপার্টমেন্ট যে সোহেল রানা ত্রিপুরি বা ইটি, এই জিনিসটা লিখলে বেশি ভালো হতো। এখন ধরেন অসিবিটা ভালো, ছেলেটাও ভালো, যোগ্য, কিন্তু আমি কিভাবে নিব যে এটা যোগ্য না অযোগ্য? ঠিক আছে, এই জিনিসগুলা খুবই ভয়ঙ্কর বিষয়। আমাদের সবাই বলবে যে দেখবেন যে এত সিভি দিচ্ছি ভাই চাকরি হচ্ছে না। ভাই চাকরি হইবে কেমন? আপনি দেখেন না, আমি তো সিভি ওপেন করিনি। হ্যাঁ, আর ওনাদের তো আরো বেশি কাজ। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে, এইগুলা রিমুভ করতে হবে। এখন আপনার একটা এখন গতানুগতিক যদি সিভি হয়, দেখেন আপনি আপনি একটা জিনিস বলেন, আপনি যখন কোনো কিছু কিনতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন, তখন আপনি ইউনিক ইউনিক খুঁজতেছেন বা একটু ব্যতিক্রমী খুঁজতেছেন। আর একটা সিভি দিয়ে আপনি চাকরি নেবেন যদি আপনি একটু ব্যতিক্রমী না হন অন্যের থেকে, বা সিভিটাকে এক নজরেই যেন আমি দেখতে পারি যে না, আমি যা চাচ্ছি তাই পেয়ে যাচ্ছি। মনে করেন আমি একজন ট্রেনার খুঁজতেছি, তো ট্রেনার কথাগুলো সুন্দর করে স্পষ্ট ভাবে দেওয়া আছে। সো আমি চোখে পড়া মাত্রই আমি বুঝে গেলাম যে ও আচ্ছা ট্রেনার। আচ্ছা আমি দেখছি যে অটোমেশন ইঞ্জিনিয়ার আমি নেব, তো অটোমেশন ইঞ্জিনিয়ার বিষয়গুলো যখন প্রথমে থাকবে তখন আমি বুঝে গেলাম যে ইনি হচ্ছে গুড বা ইনারই প্রয়োজন হয়। তো সেই জন্য গতানুগতিক যদি আপনার সিভি না করে একটু ব্যতিক্রমী সিভি তৈরি করতে হবে। তো এটা হচ্ছে একটা সুন্দর সিভির ফরম্যাট।
এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি। এটা কোনো এই ফরম্যাটটা আমরা নিতে পারি, এটা চ্যাট জিপিটির কাছ থেকে বানানো। যে এভাবে আমরা 2 লাইনে এই সিভিটাও করতে পারি। চ্যাট জিপিটির কাছ থেকে চাইছিলাম যে একটা সিভি ফরম্যাট দাও, উনি হচ্ছে এটা দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন অনেকে ডান লিখছেন। আপনারা যারা, আবারও বলতেছি, যারা আমাদের চ্যানেলে যাননি একটু ঘুরে আসবেন প্লিজ, এবং পেজ অ্যাডভান্টেজ নামের পেজ আছে। তো দেখেন, এখন এই সিভি গুলা, এখানে যে সিভিটা আছে দেখেন, এই যে এটা এটা একটা, আপনি লিখবেন ইউটিউবে নাকি গুগলে যে আপডেট সিভি, এই সিভি গুলো আপনার কাছে আসবে। তাতে কালার আপনি লাল করবেন না হলুদ করবেন, হটেভার আপনি কালার করবেন, কালারটা যতটা সিম্পল হয় সেটাই ভালো। কিন্তু আপনি এই ফরম্যাটে আপনি চলে আসবেন, ওই আগের মতো যে দাদার বা নানার, আপনি আপনার বড় ভাই নিয়েছে আরেক বড় ভাইয়ের কাছ থেকে, তার কাছ থেকে আপনি নিয়েছেন, দিয়ে কি লিখছে, দেখবেন আরেকটা মজার জিনিস তো আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, যে এই সিভি গুলা যে আপনি যখন ওপেন করবেন, দেখবেন দুটা ওপেন করে দেখে কি হয়। এই যে দেখেন, এই জায়গাতে যে কথাটা লিখছে উনি, সাকসেসফুলি ক্যারিয়ার, এই সেই, পটেনশিয়াল, দেখতে সুন্দর, এই টাইপের কথা বলতে হয় যে ক্যারিয়ার অবজেক্ট, এটা দেখুন 2-4টা আপনি অন অন করেন, অলমোস্ট একই কথা লেখা থাকে। হ্যাঁ, দুই একটা আপনার আপনার অসুবিধা হয়তো, এই দেখেন এই প্রায় সেম টাইপের কথাবার্তা এখানে লেখা থাকে। চ্যালেঞ্জ, এই যে দেখেন উনি চ্যালেঞ্জ নিতে পারবে অফ দ্য কোম্পানি, রেসপন্সিবল পার্সন, অনেক ভালো স্কিল, এই জায়গাটাতে লেখা থাকে। মানে অলমোস্ট কথাগুলো দেখবেন যে উনি যদি জেনারেল পাবলিকও হয় আর আপনি হন, অলমোস্ট কথাগুলো আপনার মিলে থাকে উপরে। এই যে দেখেন, উনি একটু আরো উপরে দিয়েছে, না ওনার ঠিক আছে, উনি ওনার ক্যারিয়ারটা দিয়েছিলাম। তো আমি যেটা ফোকাস দিচ্ছি আপনাকে, যে আপনি আমার সিভি নিয়ে যদি আপনি দেখেন, এই যে দেখেন কতগুলো কথাবার্তা লিখছে এখানে। হ্যাঁ, অর্ধেক সিভিটা নষ্ট করে ফেলছে। এই যে ওপেন করার পর ওনার, মানে দেখতে সুন্দর, অনেক চ্যালেঞ্জ দিতে পারবে, এই জিনিসগুলো অর্গানাইজ পিপল, এগুলো আমার দেখতে হচ্ছে। এটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। আপনি অনেস্ট নাকি আপনার দেখার বিষয় না। আপনি ফ্যাক্টরিতে ঢুকলে আপনাকে অনেস্ট পকেট চেক করে ঢোকাবো আর পকেট চেক করে বের করবো। ঠিক আছে, চুরি করবেন আপনাকে বাসা থেকে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমাদের। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কাজ কি পারেন ভাই, আপনি অনেস্টগিরি, আপনাকে দেখেন অনেস্টগিরি করতে আমি নিয়ে আসতেছি না, আপনি কি কাজে পারেন সেটা বলেন আপনি। তো এই কাজগুলোর জন্য এখানে একটা হচ্ছে আমার সিভি, আমি অনেক আগের সিভি আর কি। এখানে দেখেন আমি যেটা লিখছিলাম যেভাবে বানাইতে হবে বিষয়টা না, এটা যেটা আমি এই অ্যাবাউটে আমি কি করেছি এ পর্যন্ত আমি দিয়েছি, আমি কোথায় কোথায় চাকরি করছি সেটা দিয়েছি, আমি কি পারি সেটা দিয়েছি, তারপর হচ্ছে আমার লেখাপড়া দিয়েছি, যে রেফারেন্স দিয়েছি, শেষ। মানে আপনি এই সিভিটা যদি আপনি 20 বা 10 সেকেন্ড দেখেন, তাহলে আমার ব্যাপার আপনি জাজ করতে পারবেন যে আমি কি পারি বা না পারি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিষয়। তো এটার জন্য আমি কয়টা আপনাদেরকে, এটা তো প্রেজেন্টেশনে দেওয়া আছে, সিঙ্গেল সিভি একটু দেখিয়ে নিয়ে আসি, যেহেতু জয়েন করেছেন কষ্ট করে, সিভি ফরম্যাট। তো দেখেন যে সিভি গুলো আমি দেখাইলাম, যে এগুলো হচ্ছে আপডেট সিভি ফরম্যাট, এই টাইপের। হ্যাঁ, এই টাইপের সিভি গুলো হচ্ছে আপডেট সিভি ফরম্যাট। আমাদেরকে এদিকে আসেন, একটু কষ্ট হলেও এই সিভি গুলোতে আসার জন্য আমি অনুরোধ করবো। বা এটাই হতে হবে, এরকমই হতে হবে, বিষয়টা এরকম না, আপনি অন্য টাইপের বানাইতে পারেন, কিন্তু ইনফরমেশন গুলো যদি আপনাকে কষ্ট করে পেতে হয় তাহলে সমস্যা নেই। এটা আমি জাস্ট খালি দেখেন, আমি যে ওপেন করেছি সিভিটা, আমি বলতেছি এটা অনেক দিন আগের সিভি আমার, জাস্ট আপনাদের দেখার জন্য। আমার আরো আরো এটার পরিবর্তে আমি আরো আপডেট সিভি বানিয়েছি। দেখেন, ধরেন যে এটাই সিভি, এই যে এখন ওপেন করেছি, এখন আমাকে আপনারা চাকরি দিবেন। তো আমার ব্যাপারে কি দেখেন, প্রেজেন্ট ওয়ার্ক নেট প্লাস লিমিটেড এজ এ ডেপুটি ম্যানেজার হিসেবে মেনটেন্সে আছে ধরেন। 5 বছর কাজ করেছে আমি নিটিং ডাইং ফিনিশিং এ, রেডিমেড গার্মেন্টস এ, সোয়েটার গার্মেন্টস আমি কাজ করেছি। তারপর 3 বছর কাজ করেছি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে অ্যালায়েন্স নেট কোম্পানি লিমিটেড ধরেন। 2 ইয়ার কাজ করেছি শিফট ইঞ্জিনিয়ার হিসেবে টাম্বা কোম্পানি লিমিটেড। তারপর দেখছি লিখছি কি আমি, স্কিল ওয়াল মেশিন লেআউট প্ল্যান ইনস্টলেশন ম্যান পাওয়ার সুপারভাইজিং আমি করেছি। তারপর এস্টিমেটিং কস্টিং মেশিন ইলেকট্রিক্যাল পাওয়ার কনজিউমার মেশিন স্পেয়ার পার্টস নিয়ে কাজ করেছি। গুড নলেজ অ্যাবাউট ওয়াল অ্যাবাউট কমপ্লায়েন্স ডকুমেন্টস। এখন দেখেন তো, এখন যদি আমাকে এই 5টা মানে 7টা পয়েন্ট পড়তে ধরেন, বা 3টা পয়েন্ট পড়তে, এখানে তো আমি বলতেছি যে আমার ধরেন এটা একটা মানুষের অ্যাকচুয়াল সিভি। এখন যেটা আপনি 7টা পয়েন্ট পড়ার পরে আপনার কোম্পানিতে আমি যোগ্য কিনা আপনি কিন্তু বুঝে যাবেন যে না, আমার তো নিটিং টাইম তাহলে চলবেও। ঠিক আছে, এই জিনিসগুলো পারে। আর যদি না হয় তাহলে আমার ছবিটা আপনি দেখবেন না। তাহলে দেখেন 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে কিন্তু আমার মামলা হচ্ছে খালাস। তারপর হলো কি,
এই দেখে যদি আপনার একটা পছন্দ হয় যে আমি এই পারি, তখনই আপনি এখানে আসবেন কি যে, ও আচ্ছা, সফটওয়্যার টুলস গুলো উনি কি পারে একটু দেখি। তখন সফটওয়্যার স্কিল দেখলেন যে মাইক্রোসফট অফিস তো পারেন, এক্সেল, ওয়ার্ড, এগুলা, পাওয়ার পয়েন্ট। এই জিনিসটা দেওয়ার মানে হচ্ছে কি, অনেকে আবার বুঝে না যে এমএস ওয়ার্ড মানে হচ্ছে তো সবকিছু। ইলেকট্রিক ক্যাড জানি, এসএলডি জানি, ইএলডি জানি, এলপিএস ডিজাইন জানি, সিমুলেশন সফটওয়্যার, ই প্লান, পিএলসি প্রোগ্রামিং, ডিএ পোর্টাল, ক্যাড, ইসিমো, 2D 3D, ম্যাথল্যাব, এসওপি আমি জানি। ধরেন এই সফটওয়্যারটার মধ্যে মধ্যে থেকে আপনার দুই তিনটা সফটওয়্যার মিলে গেছে, যে না এনাকে এসওপি দিয়ে কাজ করবো, ইন্ডিয়ান একটা বড় সফটওয়্যার, ম্যাথল্যাব নিয়ে আপনি কাজ করেন, আপনি অটোক্যাড নিয়ে কাজ করেন, আপনি অটোমেশন নিয়ে কাজ করেন, সো আমি আপনার জন্য ক্যাপেবল, আপনার পোস্টে আমি। তারপর আমি আরেকটু আমার ভালো লেগে গেছে, তখন তো আপনি দেখবেন যে নিচে দিকে ডিপুটি ম্যানেজার হিসেবে কি কি দেখতাম, তারপর সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কি কি দেখতাম, তারপর হচ্ছে আপনার শিফট ইনচার্জ হিসেবে কি কি দেখতাম। এভাবে দেখতে দেখতে তখন আপনি আসবেন যে আমি আরো কি পারি, এখানে টেকনিক্যাল ইস্যুগুলো দিয়েছি, তারপর লাইসেন্স কি কি আছে সেটা দিয়েছি, তারপরে আমার দিয়েছি যে আমি কোথায় লেখাপড়া করি সেটা দিয়েছি, তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, রেফারেন্স আপনার মন হলে দিবেন, না হলে দিবেন না। আর এই পাশে ছোট ছোট যে কমিউনিকেশন স্কিলগুলো। এখন দেখেন ভাই, আপনি যখন ফ্যাক্টরিতে বা হচ্ছে কাজ জানা লোক চায়, তখন কোথায় পড়ালেখা করছেন এতটা হেডেক নেওয়াদের? যদি আপনার স্পেশালি বলতে যে আমাকে অমুক ইউনিভার্সিটি বা অমুক লাগবে আমার, তখন উল্লেখ করে দেয়। আর সাধারণত যে কাজের যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে কাজের লোক চায়। আপনি যখন আপনাকে ফোকাস করবেন আপনার কাজগুলোকে, আর যেখানে আপনি সিভি দিচ্ছেন ওর জন্য, ধরেন আমি নিটিং টাইমে সিভি দিব না, সো এই সিভিটাকে আমি ঘুরাই দিব যে আমি ইলেকট্রিক্যাল জানি, আমি অটোমেশন জানি, আমি কন্ট্রোলিং জানি, আমি অডিট জানি। যখন আমি এটাকে আমি নিটিং টাইমে দেবো, নিটিং টাইমের কথাগুলো আমি উল্লেখ করবো। কথা বোঝা গেছে যে আপনার কিছু কিছু জিনিস আছে যে ইলেকট্রিক্যালের কাজগুলো তো অলমোস্ট প্রায় সেম, কিন্তু আপনি যখন একটাই সিভি সব জায়গাতে দিবেন, তখন আপনাকে এটা হবে না। যে জায়গায় আপনি যাবেন যে আমি এই জায়গায় এই জিনিসগুলো প্রয়োজন, তখন আপনাকে ওই জিনিসগুলো আপনাকে ফুটিয়ে তুলতে হবে। বিষয়গুলো হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা সিভি দেখলাম, আপনারা এটাও বানাইতে পারেন আপনাদের মতো করে। সিভির যে বডি থাকে আমাদের, সিভি সেন্ড করার সময় দেখেন আমরা এভাবে লিখবো যে এটা কোথা থেকে কি পাইলাম, তো কাকে দিচ্ছি আমি সেটা লিখবো, তারপর সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, সাবস্টেন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে ডিয়ার স্যার, এইটা আপনি ইনফরমেশনটা কোথা থেকে পেয়েছেন। আপনি আর একটু ছোট করে বলে দিলেন যে বিএফডিএস এর ডায়াগ্রাম গুলো আমি পারি, কি কি পারি। তারপর এরকম একটা ছোট্ট একটা, এত বড় করতে হবে বিষয় না, না, আপনি এতটুকু হতে পারে, এতটুকু দুইটা লাইনে লিখে আপনি সাবমিট করবেন। তখন কি হবে যে না, আপনি যে একটু ইংলিশে লিখতে পারেন, সেটাও বোঝানো গেল যে না আমি একটু লিখতে পারি, সো ভালো লাগলো। বিষয়গুলো হচ্ছে এরকম। হ্যাঁ, এটা কোথায় লিখবেন? আরেকটা, যদি কোনো অফিসিয়ালি মেল ইউজ করেন আপনি, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট কিছু, অনেকে এই ভুলটা করে। যে কম্পোজ, যে এই যেখানে দিবেন টু, আর এখানে দেবেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট লিখে, মনে করেন অ্যাসিস্ট্যান্ট অমুক, তারপর হচ্ছে আপনি দেখবেন ইলেকট্রিক্যাল, যদি আপনি ইলেকট্রিক্যাল হন বা ইলেকট্রিক দিবেন, তাহলে কি হবে? সিভিটা আপনার এই হেডিংটা, অ্যাপ্লিকেশন সাবজেক্টের জায়গাটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এটা। এখন আপনার এটা যখন দিবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেনটেন্যান্স, তখন কিন্তু আপনার এইচআর অ্যাডমিনটা আপনার এটা দ্রুত এটা আপনার ডাউনলোড করে আপনার ওনার বসকে দিয়ে দিবেন। তারপর এই বডিটাতে যা লিখবেন, এই সোর্সটা আপনি কোথা থেকে পেয়েছেন, লিখ পেপার হয় বা মুখে দুই চারটা লাইন লিখলেন আপনি কি পারেন। তারপরে কি এই বেস্ট অফ রিগার্ড যে অনেক সময় এখানে মনে করেন আমি অমুক জায়গাতে আছি, অমুক কোম্পানি চাকরি করি, এরকম এটা দিতে পারলে এটা ভালো। এটা দিতে পারলে কি হয়, ওনাদের ট্রাস্ট জন্মে না যে এই ইঞ্জিনিয়ারটা অবশ্যই মনে করেন অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ার লিমিটেড ম্যানেজার হিসাবে আছে, তো সো আমাকে ইঞ্জিনিয়ার ম্যানেজার নেওয়া যায়। তবে কি এখানে কখনো এটা করবেন না যে কোম্পানির কোনো মেল ইউজ করবেন না যে মেলটা আপনার কাছে অ্যাক্সেস নাই, অন্য কাছে অ্যাক্সেস। এমনও তো হতে পারে যে আপনার চাকরি যদি জানে যে আপনি অমুক জায়গায় চাকরিতে গেছেন, তাহলে ওখানে চাকরি হোক বা না হোক আপনার চাকরিটা থাকবে না, এরকম কিন্তু ইস্যু থাকে। তো এইখানে কোম্পানির নাম্বার ইউজ করা যাবে না, আপনার পার্সোনাল যে মেল আছে বা হচ্ছে নাম্বার আছে সেই জিনিসটা আপনাকে ইউজ করতে হবে, প্রিয় ভাইরা। এটা একটা সেফটি আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ।